তৃতীয় রাকাতে আমরা এটা শুনেছি অজু সারা, অর্থাৎ জানাজা সালাতের সময় হয়েছে, এখন তিনি যদি অজু করতে যান হয়তো সালাতটি তিনি পাবেন না, এক্ষেত্রে উপস্থিতভাবে তিনি তায়াম্মুম করে সালাতে অংশগ্রহণ করতে পারবেন কিনা? না, এটা পারবেন না। এটা এই জন্য জানাজার সালাত হচ্ছে ফরজে কেফায়া। এটা যদি আপনি জানাজা অ্যাটেন্ড নাও করেন, যারা অ্যাটেন্ড করছেন এদের মাধ্যমে সমাজের পুরো হকটা আদায় হয়ে যাচ্ছে। আপনাকে এমন অবস্থায় জটিলভাবে অনেক কষ্ট করে হলেও জানাজা অ্যাটেন্ড করতে হবে, যদিও আমরা জানি যে জানাজায় শরিক হলে এক কেরাত অর্থাৎ উহুদ পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করেন। কিন্তু বিষয়টা হচ্ছে এখানে ফরজে কেফায়া যেটা হচ্ছে, সমাজের কিছু মানুষ যদি জানাজা অ্যাটেন্ড করে তো সমাজের পুরো হকটা আদায় হয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে আপনি এখানে তায়াম্মুম করবেন, তায়াম্মুম করে অ্যাটেন্ড করবেন, আপনার সদিচ্ছা মনের ইচ্ছা আল্লাহ তাআলা সেই পরিমাণ সওয়াব আপনাকে দিবেন, কিন্তু এক্ষেত্রে আপনাকে জানাজায় শরিক না হওয়াটাই বেটার। শুকরান, জাযাকাল্লাহ। যদি আরেকটু বলতেন, আমাদের পরের যে প্রশ্ন করলেন, কোনো ব্যক্তির যদি এমন হয় যে তার জানাজার সালাত আদায় করা হয়নি, তাকে হয়তো দাফন করা হয়েছে, এক্ষেত্রে ওই ব্যক্তির জন্য পুনরায় কি এভাবে জানাজার সালাত আদায় করা যাবে কিনা? যেমনটা আমরা হয়ে থাকে, যদি কোনো কারণবশত অ্যাক্সিডেন্টগুলোতে লাশ পাওয়া যাচ্ছে না, পরিবার লাশ পায়নি বা পানিতে ডুবে গিয়েছে, এই অবস্থায় কিন্তু এমনটা করা হয় যে লাশটা হয়তো দেশের অন্য কোথাও বা বিদেশে, সেই লাশগুলোকে উপস্থিতভাবে তারা যারা থাকেন সেই দায়িত্বশীল ব্যক্তিরা কিন্তু দাফন করে ফেলেন। তার গ্রামের মানুষগুলো তারা কি চাইলে পারবেন যে তাকে যখন লাশটা পাবেন দীর্ঘদিন পরে কিংবা হলো পরবর্তীতে, কিভাবে তার জানাজা সালাতটা আদায় করবেন? মূলত হচ্ছে আমরা যদি কবরের বিষয়টা জানি, একটা বিস্তৃত জায়গা, যখন কবরে কাউকে দাফন কাফন করা হয় তাহলে কিন্তু সেখানে আল্লাহ তাআলার হুকুমে ফেরেশতাদের প্রশ্নের জবাব সেখান থেকে শুরু হয়ে যায়। অর্থাৎ আল্লাহর যে পরকালের বিধান রয়েছে একটা মানুষের প্রতি, মানুষ মৃত্যুবরণ করলে সেই বিধান মৃত্যুর পরেই যখন তাকে কবরে রাখা হয় সেটা চালু হয়ে যায়। এটা জানাজা হোক কিংবা না হোক, যেহেতু কবর একটি ঘর, সেখানে হয়তো কবরটা জান্নাতের বাগান হবে, কারোর জন্য জাহান্নামের আখড়া হবে, লাকড়ি হবে, জাহান্নামের আগুন হবে। তো সেই ক্ষেত্রে কবরের সওয়াল জবাব কিন্তু অলরেডি শুরু হয়েছে, তার জানাজা হোক কিংবা না হোক। সেক্ষেত্রে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে, দোয়া করতে হবে। এছাড়া ইসলামী স্কলারগণ বলেন যে তাকে পুনরায় উঠিয়ে জানাজা দেওয়া এটা ইসলামের বেশি ইম্পর্টেন্ট কোনো বিষয় নয়, যেহেতু আমরা আল্লাহর কাছে তাকে সবর্দ করেই ফেলেছি। তবে আমাদের স্কলার কিন্তু এই মতামতটিও রেখেছেন, সুযোগ রেখেছেন, যদি তাকে দাফন করা হয়ে যায়, যদি ব্যাপারটি এমন হয় বা তার লাশটা পাওয়া যাচ্ছে না, তাহলে 3 দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পরে যদি লাশ পাওয়া না যায়, প্রয়োজনে তার জানাজা গায়েবানা হিসেবে এটা আদায় করার সুযোগ কিন্তু রয়েছে। হ্যাঁ, গায়েবানা জানাজা হতে পারে, কিন্তু আমার যেটা আমার ভাই প্রশ্ন করলেন এটার জবাব একটাই, যে কবরে যখন তাকে রাখা হয়েছে এটা আমার জানা রয়েছে, যে কবরে তাকে রাখাই হয়েছে, তাকে পুনরায় তুলে আবার জানাজার এভাবে প্রয়োজনটা নেই। না, এটা প্রয়োজন নেই, যেহেতু ওখান থেকে তার সওয়াল জবাব কিন্তু আল্লাহর হুকুমে শুরু হয়ে গিয়েছে। সেই ক্ষেত্রে এটা না করেই বেটার।